দেশে উদ্বেগজনক হারে বেড়েছে হাম আক্রান্ত শিশুর সংখ্যা। শুধু রাজশাহী খুলনাতে গেল ২৮ দিনে মৃত্যু হয়েছে ২৯ জনের। রাজশাহীতে এটি ২৫ বছরের মধ্যে সর্বোচ্চ। একজন হাম রোগী থেকে ১৮ জন পর্যন্ত সংক্রমিত হতে পারে, কিন্তু রাজশাহী মেডিকেলে কয়েক গুণ রোগীর চাপে তাদের আলাদা বিছানা দিতে পারছেন না কর্তৃপক্ষ। জিয়াউল গনি সেলিমের রিপোর্টে বিস্তারিত। রাজশাহী মেডিকেলের শিশু ওয়ার্ডে ঢোকাই দায়। ধারণ ক্ষমতার চেয়ে ৩ গুণ রোগী ভর্তি এখানে। মেঝেতেও পা ফেলার জায়গা নেই। বেশিরভাগ রোগী নিউমোনিয়া ও হামে আক্রান্ত। হাম ছোঁয়াচে হওয়ায় রোগীকে আলাদা বিছানায় রেখে চিকিৎসা করাতে হয়, কিন্তু চাপ বেশি থাকায় মাত্র কয়েকজন শিশুকে এই সুবিধা দেয়া গেছে। বাকিরা অন্য রোগে আক্রান্তদের সঙ্গেই রয়েছে। আমার বাচ্চা খুব হঠাৎ করে অসুস্থ হয়ে গেছে। আমার বাচ্চার এখানে আমি প্রথম যখন আইছি, আমার বাচ্চার সেইভাবে ট্রিটমেন্ট ভালোভাবে দেয়নি এরা। পপুলারে থেকে মেডিকেলে দিয়েছে। মেডিকেলে এসে ডাক্তারেরাই দেই বিছে দেখলা হাম, কিন্তু আগে কখনো বাড়ায়নি হাম। হাম হয়েছে, জ্বর ঠান্ডা দিয়ে সে অনুযায়ী এক্স রে করতে দিয়েছিল, রক্ত পরীক্ষা করানো হয়েছে। এবার রিপোর্ট দেখবে, তারপর তখন বলবে। এমন পরিস্থিতিকে উদ্বেগজনক বলছেন চিকিৎসকরা। জানান, দ্রুত কার্যকর পদক্ষেপ না নিলে পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে। আমাদের সক্ষমতার চেয়ে ৩ থেকে ৪ গুণ রোগী সবসময় আমাদের ভর্তি থাকছে। কমিউনিটিতে যদি আরও ছড়িয়ে যায় তাহলে তো আমাদের এটা পরবর্তীতে কন্ট্রোল করা খুব মুশকিল হবে। কর্তৃপক্ষ জানিয়েছে, দেশের সরকারি কোনো হাসপাতালেই অনুমোদিত শিশু আইসিইউ নেই। তবে করোনাকালের শিশু আইসিইউর জন্য হাসপাতালে অবকাঠামো নির্মাণ করা হয়েছিল, কিন্তু যন্ত্রপাতি ও জনবল বরাদ্দ না দেয়ায় সেগুলো আর চালু করা যায়নি। যেটা চালু করার জন্য যা লাগবে যন্ত্রপাতি বা জনবল, এটা কিন্তু সরকার এখনো প্রোভাইড করেন। ৮টা ৯টা রেডি হয়ে এসেছে। এগুলো চালু হলে হয়তো কিছু ৯টা বা ১০০টা বাচ্চা হয়তো আরেকটু সেবা পাইতো। স্বাস্থ্য বিভাগের তথ্য মতে ৪ বছর পর পর হামের টিকা ক্যাম্পেইন হওয়ার কথা, কিন্তু ২০২১ সালের পর আর ক্যাম্পেইন হয়নি। টিকা ক্যাম্পেইন ৪ বছর পরে হলে বা ২৫ সালেই হওয়ার কথা ছিল যদিও, তবে কিছু ওপি চেঞ্জ হয়েছে, আমাদের প্রেক্ষাপট চেঞ্জ হয়েছে, আপনারা জানেন। এই প্রেক্ষাপটের কারণে ২৫ সালে আমরা হয়তো বা সেটাও সম্ভব হয়নি। হাম আক্রান্ত সন্দেহে গেল ২৮ দিনে এই হাসপাতালে রাজশাহী ও খুলনা বিভাগের ২৬০ শিশু ভর্তি হয়েছে। নমুনা পরীক্ষায় হাম শনাক্ত হয় ৭৭ জনের। এর মধ্যে মৃত্যু হয়েছে ২৯ শিশুর। জিয়াউল গনি সেলিম, স্টার নিউজ, রাজশাহী।